يسبح لله ما في السماوات والأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير। কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হবে। এই যে সূরাটির আলোচনা শুরু করেছি আজকে, সূরাটির নাম হলো সূরা তাগাবুন। কি বললাম? তাগাবুন। বলুন বলুন। তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ হলো হার জিত। কি? হার জিত। পৃথিবীতে যেমন খেলায় হার জিত আছে, নাই? পৃথিবীতে খেলায় হার জিত আছে, পরীক্ষায় হার জিত আছে, সব কিছুতে হার জিত আছে। কিয়ামতের মাঠে ওরকম হার আর জিত হবে। একদল হেরে যাবে, একদল জিতে যাবে। যে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবে সে পরকালে জিতে যাবে, আর পৃথিবীতে লোকের গোঁজা মেরে মেরে যে বেড়াবে পরকালে হেরে যাবে। ঠিক না ঠিক? সহজ কথা। তাই আল্লাহ বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে সৃষ্টিকর্তার গুণকীর্তন করে, গুণগান গায়। ওরে গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে, সাপ কিভাবে সৃষ্টিকর্তাকে ডাকে, ব্যাঙ কিভাবে সৃষ্টিকর্তাকে ডাকে। তোমার বোঝার ক্ষমতা তো কম রয়েছে, তোমার তো সেই চোখটা নেই দেখার মতো ক্ষমতা। যেদিন তোমার ওই চোখটা খুলে যাবে সেই দিন তুমি চোখের পানি ফেলবে আর বুঝতে পারবে কিভাবে এই সৃষ্টিজীব সৃষ্টিকর্তার গুণগান গাইছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আজকের বাড়ি যাওয়ার সময় গিয়ে দেখবেন তেঁতুল গাছ, বুঝেন তেঁতুল গাছ? কি বলেন? তেঁতুল বলেন তো নাকি ভাই? হ্যাঁ, তেঁতুল গাছের তলায় চলে যান, গিয়ে দেখবেন রাতের বেলা পাতাগুলো মুড়ে গিয়েছে। ঠিক না ঠিক? খিরিজ গাছের তলায় চলে যান, খিরিজ বলেন তো নাকি? ওই যার যার কাঠ দিয়ে এসব হয়, কি বলেন? খিরিজ গাছ। খিরিজ গাছের তলায় যান, গিয়ে দেখবেন রাতের বেলা পাতাগুলো মুড়ে গিয়েছে। লজ্জাবতী বলে একটা গাছ আছে, দেখবেন স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। ঠিক না ঠিক? সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, রাতের বেলা গিয়ে দেখুন ফুলটা মাথা নিচু করে আছে। আল্লাহ বলে সকালবেলা, সকাল যখন হবে আমার সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে, ফটোলাইসিস সালোক সংশ্লেষ সূর্যালোক যখন ওদের গায়ে পড়বে, তেঁতুল গাছ পাতাটা আস্তে আস্তে খুলে যাবে, খিরিজ গাছের পাতাটা মেলে ধরবে, আর সূর্যমুখী ফুলটা ঠিক সূর্যের দিকে চেয়ে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। কি বুঝলে? গাছেরও প্রাণ আছে। ১,৫০০ বছর আগে কোরআনে বলা হলো আচার্য জগদীশ চন্দ্র বসু, ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী, নাম শুনেছেন? আচার্য জগদীশ চন্দ্র বসু। উনি গবেষণা করে বের করলেন সত্যি গাছের প্রাণ আছে। গাছ ও সৃষ্টিকর্তার গুণগান গায়, গাছ ও চোখের পানি ঝরিয়ে কাঁদে। এই জন্য আল্লাহর নবী বলেছেন রাতের বেলা কোনোদিন তোমরা গাছের পাতা সহজে ছিঁড়তে যেও না। রাত যখন হয়ে যায় গাছপালা সৃষ্টিকর্তার গুণগান গায়, রাতের বেলা কোনোদিন গাছেরই পাতা ছিঁড়তে যেও না। আজ থেকে ৩০ বছর আগে এখানে কত ডাব চোর বসে আছে তার কোনো ঠিক নেই। ভুল বলেছি? এই মুরব্বীদের জিজ্ঞেস করো, ডাব চোর ১০-১২টা বন্ধু মিলে ১০-১২টা বন্ধু মিলে ডাব চুরি হচ্ছে। বুঝতে পারছেন? রাগ করবেন না, ভাবতে হয়। এই আমার এই কথাগুলো না একদম বাস্তব কথা, বাবা একদম ফেলতে পারবেন না আপনি। দেখেন চলেন, এরপর আল্লাহ বলছেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। এই আধিপত্য আসমান পৃথিবী জমিন আল্লাহর। কার? আল্লাহ বলে এ জমিন আমার, এ জমিন আমার, এ অক্সিজেন আমার, এ সূর্যের আলো আমার, এ আকাশের পানি আমার, মাটির তলা থেকে পানি তোরা পান করিস ওটাও আমার। তাহলে গোলামতি করবি কার? জোরে বলুন। গোলামতি যদি করতে হয় আমি আল্লাহ আমার গোলামতি করবি। এই পৃথিবীর অন্য কারোর গোলামতি দাসত্ব করিস না।
আল্লাহ পাক বলছেন ওয়ালাহুল হামদু, প্রশংসা যদি করতে হয়, গুণগান যদি করতে হয়, প্রশংসা যদি করতে হয়, একমাত্র আমি আল্লাহ আমার প্রশংসা গুণগান করবি। তুই যদি একবার আমার প্রশংসা করিস, একবার যদি সুবহান আল্লাহ বলিস, আমি আল্লাহ তোর 10টা নেকি লিখে দেবো। আল্লাহ বলছেন আমার ক্ষমতা কিরম জানিস? আল্লাহর ক্ষমতা দেখবেন। আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত বস্তুর উপর আল্লাহর ক্ষমতা, ঠিক না ঠিক? আল্লাহ বলে তুই কি ক্ষমতা দেখাস নি? তোর ক্ষমতা কত দিনের? তোর ক্ষমতা বেশি দিনের জন্য নয়। তোকে আমি তৈরি করলাম কিভাবে? তোকে তৈরি করলাম কিভাবে? একবার লক্ষ্য কর বান্দা, তোকে তৈরি করেছে কিভাবে? আল্লাহ নিজেই বলছে আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে তোদের দুর্বল করে তৈরি করেছি। দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি। ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোদের পুরো বানিয়ে দিয়েছি। ঠিক না ঠিক? আল্লাহ বলে ক্ষমতা তো আমার কাছে ক্ষমতা, তোরা কি ক্ষমতা দেখাস? তো চেয়ারের ক্ষমতা বেশি দিন নয় রে। চেয়ারের ক্ষমতা দেখাচ্ছে, চেয়ারের ক্ষমতা 5 বছর, ঠিক না ঠিক? একদিন তোর উত্থান পতন আছে। আজ তোর উত্থান আছে, একদিন এমন পতন করে দেবো তোরে কেউ চিনবে না, জানবে না, রাস্তার ভিখারি হয়ে ঘুরবি। আল্লাহ বলছে ধনী পয়সাওয়ালার গরম দেখাচ্ছিস। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন কি বুঝলেন? আমার সব গরিবের বাচ্চা। কিরকম গরিব জানেন? ভাবতে অবাক লাগে, মায়ের পেট থেকে যখন এলাম নিজের খাবার কোনো ক্ষমতাই ছিল না, ঠিক না ঠিক? যতক্ষণ না মা দিয়েছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় পড়ে আছি। আর যখন কান্না শুরু করেছি, মা দিয়েছে খেয়েছি, আবার ঠান্ডা হয়ে গেছি। আল্লাহ বলে বান্দা শোন, আবার তুই আমার ক্ষমতা দেখাচ্ছিস পৃথিবীতে। ক্ষমতা আমি আল্লাহ আমার, সুতরাং পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি আমি আল্লাহ আমার গুণগান গাইবি। আমার মহব্বত, আমার ভালোবাসা যেন তোর মধ্যে থাকে। যেখানেই যাবি আল্লাহর রাস্তে আমাকে ভালোবাসবি, আল্লাহর রাস্তে কাউকে ভালোবাসবি। যে সৃষ্টিকর্তার প্রিয় হয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবি। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? চলো, এরপর আল্লাহ পাক বলছেন আমি তোদের কিন্তু সৃষ্টি করলাম, তোদের মধ্যে 2টো দলে বিভক্ত হয়ে গেলি। একদল আমাকে স্বীকার করলি, অপর দল আমাকে অস্বীকার করলি, ঠিক না বেটি? হুয়াল্লাযী খলাকাকুম, আল্লাহ পাক বলছেন সেই আল্লাহর গুণগান তোরা গাইবি। হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কোরআনের আয়াত কেন পড়ছি জানেন? একটা অক্ষর পড়লে 10টা নেকি। আল্লাহ নবী বলেছেন মান করা আল কোরআন হারফান ফালাকু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তাই বাবা আমি কোরআনের আয়াতগুলো আলোচনা করি এই কারণেই, অন্য কোনো উদ্দেশ্য নয়। কিসসা কাহিনী বললে তো সময় যাবে জানি, কিন্তু কোরআনের আয়াতগুলো যদি শোনেন নেকি আপনি পাবেন। আমি পড়ছি, আমি নেকি পাচ্ছি, আপনি শুনছেন, আপনিও নেকি পাবেন। তাই আল্লাহ পাক বললেন হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। সেই আল্লাহর গুণগান তোমরা গাইবে যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে। তোমাদের মধ্যে 2টো দলে বিভক্ত হয়েছে। এক দল আল্লাহকে বিশ্বাস করে, তারা হলো মুমিন। আর এক দল আছে আল্লাহকে অস্বীকার করে, মানে না, নাস্তিক। তারা বলে দোস আল্লাহ নাই ইত্যাদি, সৃষ্টিকর্তা বলে কেউ নেই। অনেক আছে না বলে, খবরদার নয়। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছে বান্দা তোরা পৃথিবীতে যে কাজকর্মগুলো করিস আমি আল্লাহ সব দেখি। কোনোদিন ভাববি না আমি আল্লাহ তোকে কিছু দেখতে পাইনি, সব আমি দেখি, কিন্তু আমি কিছু বলিনি। সময় যখন হবে
ঠিক বিচার আমি করে নেব। আল্লাহ বলে তোর ঘরের ভিতরে একটা সিসি ক্যামেরা লাগিয়েছিস, আচ্ছা না বাবা? হ্যাঁ, সিসি ক্যামেরা লাগাই না এখন? আল্লাহ বলে তোর ঘর সেফটির জন্য সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিস। কে আসছে কে যাচ্ছে বিপদ হওয়ার আগে তুই খবর পাবি এই আশায়। ওরে বোকা শোন, তোর তকদিরে যদি মৃত্যু রেখে দিই ওই সিসি ক্যামেরাও কাজ করবে না। যে তোকে মারবে আগে কারেন্টটা অফ করবে আর হার্ড ডিস্কটা সরিয়ে দেবে। মাল ক্যামেরা রয়েছে, কোনো কাজ নেই, হার্ড ডিস্কে পালিয়েছে। বুঝতে পারেন না? আর আল্লাহ বলে পৃথিবীর সিসি ক্যামেরা তোর কোনো কাজ করতে পারবে না। আমি আল্লাহ দুটো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি রে। আমি আল্লাহ আমার দুটো সিসি ক্যামেরার নাম শোন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বন্ধু, আমার বন্ধুবর্গ, কারি মৌলানা ইয়াসিন সাহেব, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাই হোক, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, খুব যোগ্য মানুষ, সুন্দর আলোচনা রাখবেন। বাবা, আমি তার ভাইয়ের আসার আগে আমি একটু আলোচনা করে নিই। বাপ চলেন, আমার অন্তরঙ্গ মানুষ, খুব নিজেদের একটা মহব্বতের ভালোবাসার মানুষ, বুঝতে পারলেন? চলেন আমার বাপেরা একটু আগে অ্যাটেনশন। এবার আসছি, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসীর। আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ তৈরি করেছি বিল হাক্কি, যথাযথভাবে। হাক্কুন শব্দের অর্থ হলো যথাযথ। এখানে যাকে যেটা যেখানে যাওয়ার দরকার তাকে সেটা সেখানেই দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়কে যেখানে রাখার কথা সেখানেই পাহাড় রেখেছি, নদীকে যেখানে করার দরকার সেখানে নদী দিয়ে দিয়েছি, আবার ঝর্ণা যেখানে দেওয়ার দরকার সেখানে ঝর্ণা দিয়েছি। আবার বান্দারে একবার দেখবি কাশ্মীরের দিকে গিয়ে দেখবি ভূস্বর্গ বানিয়ে দিয়েছি। আবার চলে যাবি বাঁকুড়ার দিকে গিয়ে দেখবি লাল মাটি, খুব মানে মাঠকে মাঠ পড়ে আছে। আবার বর্ধমানের দিকে গিয়ে দেখবি পশ্চিম বাংলায়, আর হুগলির দিকে গিয়ে দেখবি ওদের মাটিটাই সোনা বানিয়ে দিয়েছি। ধান উঠছে তো পাট নামছে, পাট উঠছে তো আলু ঢুকছে। ঠিক না বেটি? বুঝতে পারছি না? আল্লাহ বলে বান্দা শোন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসীর। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি যথাযথভাবে, যাকে যেখানে যেটা যাবার দরকার তাকে সেটা দিয়েছি। ওয়া সাওয়ারাকুম, আর আমি আল্লাহ সুন্দর আকৃতি তৈরি করেছি, সুন্দর আকৃতি তৈরি করেছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আল ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে, যাকে যেমন সুন্দর তৈরি করার দরকার তাকে তেমন করে তৈরি করেছি। ওরে বাবা, যার নাকটা উঁচু দিলে ভালো দেখাবে তাকে সেইভাবে করেছি, যার গালটা একটু ঢুকিয়ে দিলে ভালো দেখাবে তাকে সেইভাবেই করেছি। আমি আল্লাহ পৃথিবীতে আকৃতি আমি আল্লাহই দান করেছি। আর তুই কেন বলিস ও খারাপ, ও খারাপ, ও অমুক, ও তমুক? ওরে আমার সৃষ্টির উপরে তুই কলম চালিয়েছিস। কিছু বুঝতে পারছেন? খবরদার কোনোদিন কাউকে বলবেন না, খবরদার কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না। ও কালো, ও বেঁটে, ও লম্বা, ও অমুক, ও তুমুক। ওরে গাধা, তোর তো সে জ্ঞানটা নেই, তুই সে বুঝবি কি করে কোরআনের আয়াত? সৃষ্টিজীবীকে, অতএব সৃষ্টিজীবের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, সৃষ্টিজীবের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। মনে রাখবেন, আল্লাহ বলে যাকে যখন যেটা দেওয়ার দরকার তাকে সেটা দিয়েছি। সুতরাং তুই আমার সৃষ্টির উপরে কলম চালাতে যাবি না, তাহলে তোর ইমানটাও থাকবে না, তুই বেঈমান হয়ে যাবি। এই জন্য জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। গায়ের রং দেওয়ার মালিককে
জোরে বলুন। আল্লাহ বলছেন وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হলো কি, তোদের গায়ের রংটা আলাদা করে দিয়েছি, মুখের ভাষাটাও আমি আল্লাহ আলাদা করে দিয়েছি। অতএব গায়ের রং যদি আল্লাহ তৈরি করে থাকে, তাহলে তুমি কেন তাকে তাচ্ছিল্য করতে গেলে? অর্থাৎ আল্লাহর কোরআনকে তুমি অস্বীকার করলে। তুই মোমেন আছিস? হ্যাঁ, আমার বাপের ওই জন্য অনুরোধ করে বলে যাচ্ছে, আল্লাহ পাক কোরআনে বলছেন কি, ফাআহসানা সুওয়ারাকুম, আবার মানুষের মধ্যে আমি আবার সুন্দর আকৃতি দান করেছি। ঠিক না বেঠিক? সকলের মুখের কাটিং এক করে দিইনি, সকলের চোখের রেটিনা এক নয়, পৃথিবীর প্রত্যেকের চোখের রেটিনার সঙ্গে প্রত্যেকের চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছি। হাতের আঙুলের ছাপ প্রত্যেকের সঙ্গে কারোর মিল নেই, আলাদা করে পাঠিয়েছি। আবার মুখের আকৃতিটাও আলাদা করে পাঠিয়েছি। আমি আল্লাহ সুন্দর আকৃতি দান করে বললাম, সুতরাং আমার সৃষ্টিকে তোরা কোনোদিন অস্বীকার করবি না। মেয়ে ছেলেরা দেখবেন, আমি একটা কথা প্রায় সময় বলি, বেটা ছেলে আর মেয়ে ছেলের পার্থক্য কি জানেন? শুনে নিন। বেটা ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, আর মেয়েরা মুখ ধুলে সব শেষ। তার মানে মেকআপ করা। ঠিক না বেটি? এই মা বোনরা শুনে নাও, তোমার কোনো মেকআপ করতে হবে না। তোমার মুখটাকে সৌন্দর্য করার জন্য তুমি মেকআপ করেছো, লোটাস মেখেছো, ল্যাকমি মেখেছো, ফেস ওয়াশ করেছো, কোনো ফেস ওয়াশ, লোটাস, ল্যাকমি, পন্ডস লাগবে না। প্রতিদিন ফজরের নামাজ যদি কোনো মেয়ে ছেলে পড়ি, ফজরের নামাজের ওযু করার সাথে সাথে আল্লাহ পাক তার মুখে নূরুন আলা নূর করে দেয়। জোরে বলুন। ফজরের নামাজ পড়ো, দেখবে তোমার মুখের উজ্জ্বলতা আল্লাহ বাড়িয়ে দেবে। আর আমাদের তা করি না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছে, আল্লাহ পাক বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আল্লাহ পাক বলছেন, আসমানে পৃথিবী জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি যথাযথভাবে। আর কি করেছি? ওয়া সাওয়ারাকুম, তোমাদের আকৃতি দান করেছি। কেমন আকৃতি দিয়েছি? ফাআহসানা সুওয়ারাকুম, সুন্দর আকৃতি দিয়েছি। পৃথিবীর সৃষ্টিজীবের ভিতরে শ্রেষ্ঠ হলো কে? মানুষ। কে বললো? মানুষ। আল্লাহ বলছেন, খালাকাল ইনসানা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর ডাইসে মানুষকে তৈরি করেছি, মানুষকে তৈরি করেছি। একটু ভেবে দেখুন তো বাবা, গরুর বাচ্চা গরুই হয়, ঠিক না বেটি? আচ্ছা বলুন, একটা গরুর পেট থেকে বিভিন্ন রকমের বাচ্চা বেরিয়েছে, মুখের দেখতে গরুর একই কাঠি, ঠিক না বেটি? সাপের, দাঁড়া সাপের বাচ্চা, দাঁড়া সাপের একই কাঠি। বাঘের বাচ্চা একই কাঠি, সিংহের বাচ্চা একই কাঠি। একমাত্র মানব জাতিকে আল্লাহ পাক করেছেন কি? হরেক রকমের কাঠিং দিয়ে তৈরি করেছে। বাড়িতে গিয়ে ভাববেন, আল্লাহ বলছে, বান্দারে তোরা একবার চিন্তা কর, তোরা কেন আমাকে আল্লাহকে আল্লাহ বলে মানবি? বাপ, এই প্রশ্ন আমি পেয়েছিলাম 2014 সালে বোম্বে যাওয়ার সময়। এক প্রফেসর প্রশ্ন করেছিলেন আমাকে, আপনি আল্লাহকে দেখেছেন? এই আল্লাহকে মানেন? কি দেখে মানেন? ওনাকে আমি একটা 1 টাকার কয়েন দিয়ে আমি একটা উদাহরণ দিয়েছিলাম। এই ওয়াজটা সারা পৃথিবীতে খুব চলে, দেখবেন, ইউটিউবে দেখবেন, 1 টাকার কয়েনের ওয়াজ। আশ্চর্য। আল্লাহ বলে, বান্দারে একবার চিন্তা করে দেখ, তোরা আমাকে মানবি কি দেখে? সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। 1 টাকার কয়েনের ডাইস থেকে 1 টাকাই বেরোবে, 2 টাকার ডাইস থেকে 2 টাকাই বেরোবে। আল্লাহ বলে, আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসটা করেছি একটাই পেট। তোর একটা মা, একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কারোর সঙ্গে কারোর মুখের মিল নেই, ঠিক না বেটি?
একই মায়ের সন্তান। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, পৃথিবীর শ্রেষ্ঠ মেশিনের নাম কি জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ মেশিন জানেন? শুনে রেখে দিন, পৃথিবীর শ্রেষ্ঠ মেশিনের নাম হলো পেট। এই যে কি মেশিন আল্লাহ তৈরি করেছে ভাবতে পারবেন না। যা দেবেন এখান থেকে মাল ঢোকালো, ভেতরে চিবালো, আবার কেউ তাড়াতাড়ি করে খেলে মাল ঢুকিয়ে দিল, ঠিক না বেটি? চিবালো না, গিলে নিল। 22 ফিট লম্বা নাড়ির ভিতর থেকে মাল পচিয়ে 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 সামনের দিক দিয়ে বেরোলো, পেছনের দিক দিয়ে বেরোলো, ঠিক না বেটি? ভাবতে পেরেছেন? আল্লাহ বলে তোরা আমাকে মানবি কেন? একবার লক্ষ্য করে দেখ, তোরা পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছিস। ফ্রিজ বোঝেন তো বলেন না বাবা? আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ হলো ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, ও মাল কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কোনোদিন ভেবেছেন? আল্লাহ বলে তোরাও তৈরি করিস, আমিও তৈরি করি। পার্থক্য কি জানিস? তোরা পৃথিবীতে খাবার জন্য চামচ তৈরি করেছিস। কি কি কি? চামচ। ভাত কাটানোর চামচ আলাদা, তরকারি কাটানোর চামচ আলাদা, ডিম খাবার চামচ আলাদা, শুধু দই খাবার চামচ আলাদা, চাউমিন খাবার চামচ আলাদা। সামান্য পেটের জন্য তোরা হরেক রকমের চামচ তৈরি করলি। আর আমি আল্লাহ পৃথিবীতে একটাই চামচ তৈরি করেছি, তোরা হাতটা পৃথিবীর শ্রেষ্ঠ চামচও বানিয়ে দিয়েছি। খাবার দরকার হলে মাল খাচ্ছিস, আবার বেশি মাল তোলার দরকার হলে এইভাবে মাল তুলছিস। আবার খাবার যখন হয়ে যাবে, খেতে খেতে যদি মারামারি লেগে যাস, চড় মারার দরকার হলে মাল এইভাবে সাঁটিয়ে মারিস। আবার ঘুষি মারার দরকার হলে মালটাকে খিঁচে নিস, এই রকম দিস। আবার পকেট মারার দরকার হলে আস্তে আস্তে দোয়া দিয়ে মাল তুলিস। ভাববেন বাড়ি থেকে, ভাববেন এসব ওয়াজ, ভাববেন বাড়ি থেকে। তাই আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। বান্দা শোনো, আসমানে পৃথিবী জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি যথাযথভাবে। ওয়া সাওয়ারাকুম, আমি আল্লাহ আকৃতি দান করেছি। ফাআহসানা সুওয়ারাকুম, সুন্দর আকৃতি দিয়েছি। আর ওয়া ইলাইহিল মাসির, আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। আচ্ছা ভাই, আমাদের কোথায় ফিরে যেতে হবে? কার কাছে ফিরে যেতে হবে? জোরে বলুন। কোরআন বলছে, আমি বলিনি? তাহলে যখন আমার কাছে ফিরে আসবি, তোরা পৃথিবীতে কয়েকদিন তো বাঁচবি, ভালো কাজ করতে পারিসনি। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোরা কেমন করে আল্লাহকে অস্বীকার করিস? তোরা ছিলিস নিষ্প্রাণ, তোদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আল্লাহ বলছেন তোর বাপের ঘর কোথায়, মায়ের ঘর কোথায়, কেউ কাউকে চিনত না, জানতো না। অজানা নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোকে তোর বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে আনলাম। তারপরে করলাম কি? তোর জীবন দান করলাম, পৃথিবীর মুখ দেখালাম। 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ দেখালাম। ওই মুখ দেখানোর পৃথিবীতে আসার আগেই তোকে আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের পেটেই মেরে দিতে পারতাম, ঠিক না বেটি? কিন্তু আমি আল্লাহ তোকে ভালোবাসি বলি মায়ের পেট থেকে পৃথিবীর মুখটা তোকে দেখালাম। এরপরে পৃথিবীর জমিনে এসে কি করলি? ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, পৃথিবীতে কয়েক বছর বাঁচবি, 40, 50, 60, 70 বছর বাঁচবি। তারপরে তোদের মৃত্যু দান করব। মরণ থেকে তোরা কোনো জায়গায় পালাতে পারবি না, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, ওরা হয়তো মরণ থেকে পালাবার লাইন করবে। পালাবার কোনো লাইন নেই। আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী তুমি বলে দাও মরণ থেকে তোরা কোথায় পালাবি, মরণ তোদের আছানা গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। আচ্ছা বাবা, এখানে এতগুলো মানুষ বসে আছেন, আগামী বছর এই জলসা যদি হয় এতগুলো মানুষ থাকতে পারবেন? কেউ গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। আল্লাহ বলে বান্দা তোর তো জীবনের কোনো গ্যারান্টি নেই, তুই বাঁচবি কিনা কোনো গ্যারান্টি নেই, 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, তা তুই আবার কি করে এইসব করিস? বোকা কোথাকারে। হ্যাঁ, ভবিষ্যতে চিন্তা তুই করিস কেন? তোর ভবিষ্যতে চিন্তা আমি আল্লাহ তোকে করব, ঠিক না বেটি? ঠিক সময় এসে গেলে তুই পেয়ে যাবি। তুই এত ইনকাম করেছিস, ছেলের জন্য টাকা জমিয়েছিস, মেয়ের জন্য টাকা জমিয়েছিস, ঘরের ভিতরে ব্যাংকে না রেখে তুই ঘরেতে টাকা রেখেছিস, ঘোড়ার দিন ডাকাতি হয়ে গেছে, সব শেষ, ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দা শোন, তুই ভরসাটা আমার উপরে কর। এরপরে আল্লাহ বলছে বান্দারি আমি আল্লাহ তোদেরকে করলাম কি মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখালাম, এরপরে করলাম কি মৃত্যু যখন হয়ে যাবে আবার আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে, ইলাইহি তুরজাউন। এই জন্য মানুষ মরে গেলে আমরা কি বলি? মানুষ মরে গেলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বাংলা মানে জানেন না? এর বাংলা মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। মানুষ মরে গেলেই আমরা এই কথা বলি, আমরা সৃষ্টিকর্তা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। কি সুন্দর কথা, মুখে আমরা বলি, কাজে করি না। মুখে বলি, কাজে করি না। আল্লাহ বলে দেখো বান্দা আমাকে নিজেই বললো ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আল্লাহর কাছে ফিরে যাব। আর পৃথিবীতে দেখ কি কারবারগুলো করছে খালি। এরপরে আল্লাহ পাক বলছে এনে আমি, তোরা মনে করেছিস আমি আল্লাহ কিছু জানি না? আল্লাহ বলছে তোরা মনে করেছিস আমি আল্লাহ কিছু জানি না? শুনে নে কি জানি, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সবের খবর রাখি আমি আল্লাহ, সব জানি, আমি সৃষ্টিকর্তা, সব জানি। আমি তিমি মাছের খাবারের ব্যবস্থাও করি, আবার পিঁপড়ের খাবারের ব্যবস্থাও করি, ঠিক না বেটি? আমি হরিণকে বাঁচার চেষ্টা করি, হরিণকে বাঁচানোর চেষ্টা করি, আবার বাঘকে খাবার হরিণের জন্য বাঘকেও রেডি করে রেখেছি। ভাবতে পেরেছেন? ভাবতে পারবেন না। দুজন লোক, আল্লাহ বলে তোরা 2 শ্রেণীর লোক। সকালবেলা ফজরের নামাজ পড়ে একজন দোয়া চাইছে আমার কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ আজকের আমি দোকান খুলতে যাব ফজরের নামাজ পড়ে, আল্লাহ আজকে যেন আমার বেচাকেনা খুব ভালো হয়, নইলে আমার বউ বাচ্চা কেউ খেতে পারবে না, অভাবে মরে যাব। আল্লাহ বলে চিন্তা নেই, তোর দোয়া আমি কবুল করব। আবার একজন দোয়া চাইছে, আল্লাহ আজকের ফজরের নামাজ পড়ে সেও দোয়া চাইছে, আল্লাহ আমি যেন কোনো দিকে ক্ষতিগ্রস্ত না হই, কোনো দিক ধরা যেন না পড়ি। ডাকাত সকালবেলা ঘুম থেকে উঠে দোয়া চাইছে, আল্লাহ আমি যেন ডাকাতি করতে ধরা না পড়ি। আর কাপড়ওয়ালা, কাপড়ের দোকানদার যে কাপড় বিক্রি করে, ও সকালবেলা উঠে বলছে, আল্লাহ আমার দোকানে যেন বেচাকেনা ভালো হয়। বলে ভাবতে পেরেছে? একটা ছোট্ট গল্প বলি আপনাদের, এটা গল্প, এর মধ্যে শিক্ষা আছে। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দেখেন। স্বামী বয়স হয়েছে মোটামুটি, স্ত্রী একটা কঠিন রোগ হয়েছে। স্বামীর যৌবন আছে তখন, স্ত্রীর কঠিন রোগ হয়েছে, তাই স্ত্রী মরে যাবে। ডাক্তার বলেছে খুব যদি হয় আর 3টে মাস তোমার বউ বাঁচবে। তা বউ দেখলো মেয়েটার কানে পৌঁছে গেছে যে আমি আর 3 মাসের বেশি বাঁচবো না, তার মধ্যেই মরে যাব। তা
বউটা একটু বুদ্ধিমান, জানেন কিরম বুদ্ধিটা দেখুন। স্ত্রী তার স্বামীকে বলছে, তুমি আমার ভালোবাসো? তখন বউ স্বামী বলছে, দেখো সোনা, তোমাকে ভালোবাসি বলেই আমি আজকের ভেলোরে নিয়ে গেছি, জানো, তোমাকে ভালোবাসি বলে আমি কলকাতার বড় বড় হসপিটালে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, তুমি আবার এই কথা বলছো, কিন্তু কি করব বলো? তখন বলছে, আমার ভালোবাসার পরিচয় তোমাকে দিতে হবে, তুমি পারবে ভালোবাসার পরীক্ষা দিতে? হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, বলো কি করতে হবে তোমার জন্য? বলে কিছুই নয়, আমার সঙ্গে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো যে আমি মরে গেলে তুমি কি করবে, তুমি দ্বিতীয় বিয়ে করবে। তা বলছে, বোধ হ্যাঁ বলতে পারছে না, বিপদ আছে, টেনশনে পড়ে গেছে ছেলেটা। তখন কি বললো, তুমি আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমি মরে গেলে তোমার থাকতে হবে না একা, তুমি আর একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নেবে। অনেক বলার পর ডাইরেক্ট কি হ্যাঁ বলতে পারে? মন তো বলছে তুই মোর আগে বিয়ে। তো যাই হোক, তা বলছে না, এই জীবন তুমি চলে গেলে আর কি করব, আমি এইভাবেই কাটিয়ে দেবো। মেয়েটা বললো, না তোমার ভয়ে কাটতে হবে না, তুমি একটা বিয়ে করে নেবে, তবে তুমি বিয়ে করবে ভালো, আমার একটা আবেদন তুমি রাখবে, একটা আবেদন। বলছে কি আবেদন বলো? ও তুমি বিয়ে করবে, একটা আবেদন রাখো। বলছে কি আবেদন? বলছে আমি মরে গেলে আমার মাটি দিয়ে চলে আসবে, আমার কবরের উপরে ভিজে মাটি যতদিন থাকবে, ভিজে মাটি বোঝেন তো? এবার বলেন না, ভিজে মাটি মানে কবরের মাটি দিলে কবরে কি সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়? যায় কি? কয়েকদিন পরে তো শুকোয় নাকি? আমার কবরের মাটিটা শুকিয়ে গেলে তুমি বিয়ে করো, এইটুকু আমার আবেদন। স্বামী মনে করলো যে কবরের মাটি শুকাতে কদিন লাগে, জ্যৈষ্ঠ মাস হলে দিন 15, জাস্ট উদাহরণ। ব্যাস, বউটা মরে গেছে। মরে যাওয়ার পর এখন জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসের শেষে মরেছে, জ্যৈষ্ঠ মাসে কড়া রোদ। প্রতিদিন স্বামী করে কি, ফজরের নামাজ পড়ে বইয়ের কবরের ধারে গিয়ে দেখে মাটি শুকোচ্ছে না, খালি ভিজেই রয়েছে, একদম টাটকা ভেজা, মানে একদম মানে সদ্য কবর দিলে যেমন ভেজা ওই রকম ভেজা, মাটি আর শুকোচ্ছে না। প্রায় 2 বছর হয়ে গেছে, জানেন, 2 বছর হয়ে গেছে, মাটি আর শুকোচ্ছে না। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? একদিন ফজরের নামাজ পড়ে আর ও চুপ করে বসে আছে, চিন্তা করছে, বলে ঠিক আছে আজকে এসার নামাজ পড়ে বইয়ের কবরের ধারে দূরে আড়ালে বসে থাকবো, দেখি কি হয়। তো ভালো বসে আছে। গভীর রাতে ঠিক আজানের আগে একটা লোক এসে 1 বালতি পানি নিয়ে কবরে ঢেলে দিয়ে পালায়। বুঝতে পারছেন? এবার প্রথম দিন দেখেছে, দ্বিতীয় দিন দেখেছে, ভাবলো কি জিন না ফেরেশতা, হলেও হতে পারে। তৃতীয় দিনের মাথায় করেছে কি, বড় টর্চ লাইট নিয়ে বসে আছে, লাইট মেরে দেখছে ওর বড় শালা। বুঝতে পারছেন না? এবার ধরেছে ওকে, ধরেছে, কি ব্যাপার তুই এখানে কেন? বলে আল্লাহর কসম করে বলি বন্ধুলা ভাই, কিছু মনে করো না, আমার বোন মরে যাওয়ার আগে আমার হাত দুটো ধরে একটা প্রতিজ্ঞা করে গেছে, ভাই রে আমার একটা প্রতিজ্ঞা তুই মানবি? বলছে কি বোন বল? বলে আমি যদি মরে যাই তুই প্রতিদিন গভীর রাতে গিয়ে আমার কবরে 1 বালতি করে পানি ঢেলে আসবি, শুকোবেও না, ও বিয়েও করতে পারবে না। মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। বুঝতে পারছেন না? স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। বুঝতে পারেনি আপনার কথাটা মনে হয়? আরে সতীনের স্বামী মরেছে মানে ওর কে মরেছে? ওরও তো স্বামী। নারী জাতির শত্রু হলো দুটো, একটা হলো সতীন
আর 2 নাম্বার হলো ননদ। ননদ 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 বোঝেন তো? হ্যাঁ, এই জন্য বলে যাচ্ছে, এই ছেলেরা, বাবাজিরা শুনে নিন, বোনকে যখন কিছু দেবে, জামা কাপড়, ছোলা, চিনি, টাকা পয়সা যাই দেবে, বউকে না জাইনে দেওয়াটাই উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এ বোকা বোঝে না, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। আর কেনই বা দেবে না, বউকে জানাবে না কেন? বউকে জানাবে না বলুন? বউকে জানাতেই ওকে হবে। কেন? ফুলসজ্জার রাত। কি ফুলসজ্জা বলেন না বাসর রাত বলেন? কোনটা বিয়ের প্রথম রাত? বাসর রাত। বাসর রাতে যখন ঢুকেছিলাম আমি, বাসর রাতে যখন ঢুকেছিলাম, মাথা হেঁট করে হাত দুটো জড়ো করে বলেছিলাম, 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গণ্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না। যদি আমি তোমার বিনা অনুমতিতে অন্য কোনো জায়গায় কিছু করি, তাহলে তুমি কালানি দিতেও বাকি রাখবে না। আর তোমার যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকি, আমার বাপকে বধূ নির্যাতন কেস দিয়ে জেল খাটিয়ে মারবে বাগনান থানাতেই, আর আমাকে হরদম ধরে কালানি দেবে। বাস্তব কথা বললাম বাবা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা বলছি, বাস্তব কথা। এজন্য মা বোনদের বলি, মায়েরা বোনেরা মনে রাখবেন। আর বাবাজিদের বলে যাচ্ছি, রাগ করো না বাবা, যারা বিয়ে শাদী করেছো, নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? জোরে বলুন। আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তিতো লাগে। তো নিজের স্ত্রী হলো নিম পাতা, তিতো লাগে। তিতো কাদের উপকার? সুগার রোগীদের উপকার। তো নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক যত বেশি রাখবে, তত নিম পাতার মতো সুগারটা তোমার কমে যাবে, শরীর সুস্থ থাকবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে তত সুগার চচ্চড় করে বাড়বে। বাড়িতে গিয়ে ভাববে, বাবা কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম, এই বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করে বললাম। স্ত্রীকে ভালোবাসতে শিখুন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রীর প্রতি স্নেহ মায়া মমতা দিন, ছেলে মেয়েকে ভালোবাসুন। অনেক মানুষ আছে দেখবেন স্ত্রীকে গুরুত্বই দেয় না। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, জান্নাতি স্ত্রী, জাহান্নামী স্ত্রী, এই 2 স্ত্রীর কথা আপনাদেরকে বলছি। জান্নাতি স্ত্রী আর জাহান্নামী স্ত্রী শুনে নিন। জান্নাতি স্ত্রীর পরিচয় কি? আল্লাহর নবী বলেছেন, জান্নাতি স্ত্রীর পরিচয় হলো, ওই স্ত্রী হলো জান্নাতি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায়, নরম ভাষায়, মাথা হিট করে স্বামীকে খুশি করে কথা বলে, এমন কথা বলে তার ভাষাতে স্বামী হাজারো রাগ হলেও খুশি হয়ে যায়, রাগ নেমে যায়। ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর মধ্যে এই গুণটা আছে কিনা দেখুন, যদি থাকে আপনি জানবেন আপনার স্ত্রী জান্নাতি। আপনার মায়ের মধ্যে এই গুণটা আছে কিনা দেখুন, যদি থাকে আপনার মা জান্নাতি, নইলে জাহান্নামী। আপনার মা যত নামাজ পড়ুক আর রোজা রাখুক। আপনার মেয়ের মধ্যে এই গুণটা আছে কিনা দেখুন, যদি থাকে তাহলে জানবেন জান্নাতি, নইলে জাহান্নামী আপনার মেয়ে। মনে রাখবেন বাড়ি থেকে। জান্নাতি স্ত্রীর পরিচয় কি? স্বামীর সব সময় যে নারী খবর রাখি, স্বামীর অভাব অনাটন দুঃখ বেদনা সব কিছু যে নারী লক্ষ্য রাখে, ওই নারী হলো জান্নাতি। আমার বাপেরা, মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা দয়া করে মেহরবানি করে এগুলো একটু লক্ষ্য রাখবেন। বাবা, আমি এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, একবার তকবীর দেন, নারাই তকবীর। জনাব মাওলানা কারি ইয়াসিন সাহেব, নারাই তকবীর। আমার বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
আল্লাহ আকবার, না তুলতে হবে না, থাক। এ বাবু, এটা